আজকাল তো আমি প্রায় সময় এই কথা বলি যে আমাদের ছেলে মেয়ে অনেক সময় ডিপ্রেশনে থাকে, আমরা জানি না কেন। কারণ তার মুখের কথাগুলো আমি কখনো মন দিয়ে শুনতেই চাই না। আমি কথা শুনি আমার স্কুলের স্টুডেন্টের, আমি যেখানে শিক্ষক টিচার, সেখানে একটা ছেলে যখন আমাকে কিছু বলতে চায়, তো তার কাছে আমি আদর্শ শিক্ষক হওয়ার জন্যে তাকে কাছে টেনে তার কথাগুলো শুনি। ওই স্টুডেন্টের মতোই তো আমার ঘরের যে প্রাপ্তবয়স্ক ছেলেটা, তার হৃদয়েও কিছু দুঃখ আছে আমাকে বলার তার কাছেও অনেক কথা আছে। কিন্তু সারাদিন পর যখন আমি ক্লান্ত হয়ে ঘরে ফিরি, আমার সন্তান আমাকে অনেক কিছুই বলতে চায়, বাবা একটু কথা ছিল, আমার সময় হয় না। আমি বলি মার কাছে বলবো। এই যে আমি তার কথাগুলো শুনতেছি না, একটা সময়ে যে সে ভাবে যে বাবাকে বলার মতন কোনো কথা আর আমার নেই, তখন সে বন্ধুকে বলে, এমন কারো কাছে বলে যে তার এই অভিযোগের সমাধান এমন ভাবে করে দেয় যে জীবন তারটাও নষ্ট হয়, আর ছেলের জীবন নষ্ট হওয়া মানে বাবার জীবনও নষ্ট হয়। এই জন্যে কথার ফাঁকে যেহেতু এই বিষয়টা চলে এসেছে, আমরা চেষ্টা করব, আমি শুধু আদর্শ শিক্ষক নয়, আমি শুধু আদর্শ ইমাম নয়, আমি শুধু আদর্শ খতিব নয়, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ সন্তান। এই সব জায়গায় যখন আমি আমার আদর্শকে, আমার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারবো, সেই দিন কোনো প্রশাসন লাগবে না, এদেশে আবার শান্তি ফিরে আসবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তার শাসন আমলে রেব বাহিনী ছিল না, সেনাবাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল না, শান্তি রক্ষা বাহিনী, গ্রাম এলাকা পাহারার জন্য আনসার বাহিনী ছিল না। কিন্তু ওই দেশে শান্তি ছিল। কেন? কারণ প্রত্যেকটা মানুষ আদর্শের তৃষ্ণা তাদের ভেতরে ছিল। তারা খুঁজতো কোন আদর্শে চললে, কোন আদর্শের উপর টিকে থাকলে আল্লাহ খুশি হন, আল্লাহর রসুল খুশি হন। সবাই যখন আদর্শের পেছনে ছুটলো, তো একটা আদর্শবান পৃথিবী সেদিন সকল মানুষ উপহার হিসেবে পেয়েছে।